ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা। এরই মধ্যে তারা ইরানের নাতঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে। কিন্তু ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো একের পর এক ধ্বংস করছে, তখনও অটলভাবে টিকে আছে তেহরানের দুর্গ ফোর্দো। এটি এখন ইসরায়েলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাহাড় কেটে মাটির প্রায় ৩০০ ফুট নিচে নির্মিত এই স্থাপনাটি এমনভাবে সুরক্ষিত যে ইসরায়েলের বিদ্যমান কোনো অস্ত্র দিয়েই সেটিকে ধ্বংস করা সম্ভব নয়। ধারণা করা হয় ফোর্দোর পারমাণবিক স্থাপনা ভূগর্ভস্থ থেকে ৮০ বা ৯০ মিটার গভীরে, অর্থাৎ এর গভীরতা প্রায় ৩০ তলা ভবনের সমান। এত গভীরতায় কোনো স্থাপনা ধ্বংস করার জন্য যে ধরনের বোমা প্রয়োজন এবং সেই বোমা বহন করার জন্য যে ধরনের উড়োজাহাজ প্রয়োজন তা কেবল যুক্তরাষ্ট্রের আছে। ফোর্দো পারমাণবিক প্ল্যান্টের অবস্থান ইরানের উত্তরাঞ্চলে মাটির গভীরে। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার বলেছেন, আকাশ থেকে বোমা ফেলে ফোর্দো ধ্বংস করতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র। কেবলমাত্র যুক্তরাষ্ট্রের হাতে থাকা GBU-57AB নামের বাংকার ব্লাস্টার বোমাই এই ঘাঁটির গভীরে প্রবেশ করে এটিকে ধ্বংস করতে পারবে। ফোর্দো পারমাণবিক স্থাপনা মাটির ঠিক কতটা গভীরে রয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয়েছে এটি ভূপৃষ্ঠ থেকে ৮০ বা ৯০ মিটার গভীরে। এই অনুমান যদি সঠিক হয় তবে GBU-57B বোমা দিয়েও নাগাল পাওয়া যাবে না ইরানের এই পারমাণবিক স্থাপনার। তবে এটি ধ্বংস করতে চাইলে একই লক্ষ্যস্থলে একাধিকবার বোমা ফেলতে হবে বলেও উল্লেখ করেছেন সামরিক বিশ্লেষকরা। ইসরায়েল দাবি করছে ইরান দ্রুত গতিতে একটি পারমাণবিক অস্ত্র নির্ধারণের পথে এগোচ্ছে, যা থামাতেই তাদের এই সামরিক অভিযান। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।